আমার সাহাবারা, অতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মাতা পিতার চেয়ে আমাকে বেশি মহব্বত করবে না। পরিপূর্ণ ইমানদার হতে হলে তুমি তোমার সন্তানের চেয়ে বেশি আমাকে মহব্বত করতে হবে, তুমি তোমার বাবার চেয়ে বেশি মহব্বত আমাকে করতে হবে, তুমি তোমার ভাইয়ের চেয়ে বেশি মহব্বত আমাকে করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মহব্বত করতে হয় তার প্রমাণও দিয়ে গিয়েছেন। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধ শেষ হওয়ার পরে তিনার সন্তান দিন নয়া শান নয়া রঙ্গ নয়া হ্যায় নাম হ্যায় ইসলামে বহুত কাম সে খালি, নামে মুসলমান অথচ কামের নতুন বহরে নতুন নতুন ডং ঘোরা নইলে হরিব করে ডং ডং। কত একদিন চলে যাচ্ছে, আপনার পাওটা কবরের দিকে চলে যাচ্ছে, আপনার পাও যাচ্ছে কবরে, কিন্তু আপনি তাকিয়ে রয়েছেন দুনিয়ার দিকে। কদম সোয়ে মারকাদ নজর সোয়ে দুনিয়া, कदम सोए मरकद नजर सोए दुनिया, कहाँ जा रहा है किधर देख रहा है, कहाँ जा रहा है किधर देख रहा है। তোমার কদম যাচ্ছে কবরের দিকে, যত একদিন যাচ্ছ তত তোমার হায়াত থেকে একদিন কমে যাচ্ছে, তত একদিন তুমি কবরের দিকে এগিয়ে যাচ্ছ, অথচ তোমার কদম যাচ্ছে কবরের দিকে আর তুমি তাকিয়ে রয়েছো দুনিয়ার দিকে। এই কোরআনকে বাহারকে দেওয়ার জন্য বলা হয়, তাহারও বলেন আমি এই কোরআনের বার আমি বুঝাইতে পারবো না। যখন এই কোরআনকে ফেরেশতাদেরকে দেওয়া হয়, ফেরেশতাদেরকে বলা হয় হে ফেরেশতারা তোমরা এই কোরআনটিকে বহন করো, ফেরেশতারা বলেন না 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 আমরা কখনো এই কোরআনকে বহন করতে পারবো না, এই কোরআনের বার আমরা কখনো সহ্য করতে পারবো না। আসমানকে ডাক দিয়ে বলেন হে আসমান তুমি এই কোরআনকে বহন করো, আসমানে ডাক দিয়ে বলেন হে আল্লাহ আমি এই কোরআনকে আমি বহন করার শক্তি আমার নাই, এই কোরআন যদি আমার উপরে আপনি দেন আমি বহন করে কোরআনের হক আমি আদায় করতে পারবো না। অবশেষে জমিনকে যখন বলেন হে জমিন তুমি এই কোরআনের বারকে নাও, জমিন ডাক দিয়ে বলেন না 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 আমি এই কোরআনের বার আমি কখনো সইতে পারবো না। পাহাড়ও যে কোরআনকে পাহাড়ও নেন নাই, যে কোরআনকে আসমানও নেন নাই, যে কোরআনকে জমিনও নেন নাই, যে কোরআনকে ফেরেশতারাও নেন নাই, এই কোরআনের বার নিয়েছেন মানব জাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বার দিয়েছেন, আর এই কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে রয়েছেন। এই কোরআন হামিলে কোরআন আমার উপরে উঠবে, এই বিষয়গুলো যদি আমরা প্রতিবাদ না করি এই মুসলমানের দেশে 90% মুসলমানের দেশে এই নাস্তিক কিছু কোটি কয়েক নাস্তিকরা আমাদের বাচ্চাদেরকে নাস্তিকতা শিখাচ্ছে, ইসলাম থেকে কিভাবে দূরে সরে দেবে সেটা শিখাচ্ছে। যদি আমরা এখন থেকে সচেতন না হই বেশি দেরি লাগবে না, আমাদের সন্তানরা ছোট থেকেই নাস্তিক হয়ে জন্মাবে।